সুমন ভাই এমন একটা মানুষ, মানে অন্য কারো মন খারাপ থাকলে, অন্য কেউ কোনো কারণে হতাশাগ্রস্ত থাকলে, আপসেট থাকলে সে মন ভালো করে দিত। সে এমন ফানি ফানি কথা বলতো বা এমন কিছু ঘটনা ঘটাতো, এমন কিছু অতীত থেকে স্মৃতিচারণ করতো যে মন ভালো হয়ে যেত। হ্যাঁ, তখন মানে ওই সময়টা মন ভালো হয়ে যেত। কিন্তু আমার ওই অভিনেতা সত্তার বাইরে আমি এগুলো বলছি। খুব খারাপ লাগছে একটা ব্যাপার চিন্তা করে, যখন আমি কালকে যার সংবাদটা পেলাম, আমি গাড়িতে ছিলাম, ফোন দিয়ে যখন খবরটা দিল তখন 7টা হবে। আমার সাথে তার 28শে ফেব্রুয়ারি কথা হয় এবং আমি একটা কারণে খুব বিচলিত ছিলাম। আমি যেভাবে একটা কাজ চাচ্ছিলাম পুরোপুরি সেভাবে হচ্ছিল না। তো সুমন ভাই আমাকে, উপরে একটা প্যানেল আছে এই চ্যানেলেতেই, ওই প্যানেলে আমার সাথে উনি অনেকক্ষণ কথা বললো। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার খুব রাগ হচ্ছিল, সুমন ভাইয়ের উপর ভীষণ রাগ হচ্ছিল। মানে মনে হচ্ছিল মারি, যে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে আমি যে কারণে একটু টেন্স ওয়ারি, সেটা সবার মতো করে সুমন ভাইয়া বুঝতে চাচ্ছিল না। সুমন ভাই আমাকে লজিক দিয়ে বোঝাচ্ছিল, অথচ আমি কালকে ভাবলাম যে দেখো, আমার মন খারাপ ছিল, আমার প্রায় মানে চোখে পানি পানি সুমন ভাইয়ের সাথে যখন আমি কথা বলছিলাম, যে সবাই না বুঝলো, তোমার তো বোঝা উচিত যে আমি কি চাচ্ছি, তুমি কেন বুঝতেছো? অথচ দেখো, মানুষটা আর কয়েকদিন পর চলেই যাবে, আমরা তো কেউ বুঝি নাই তার ভেতরে এত কষ্ট, তার ভেতরে অসুস্থতা, তার ভেতরে হতাশা, তার ভেতরে যে একাকিত্ব। আমরা তো নিজেরটা নিয়েছিলাম, আমি নিজের তালেই ছিলাম, নিজেরটাই বলছিলাম যে কেন সে বুঝতে যাচ্ছে না। তাকে তো অসুস্থ লাগছিল, তার চেহারা অনেক খারাপ লাগছিল, সে তো অনেক সুন্দর ছিল, কিন্তু ওই দিন 28শে ফেব্রুয়ারি খুব অসুস্থ লাগছিল, চেহারাটা, স্কিনটা অনেক কালো কালো লাগছিল। একবারও তো আমি জিজ্ঞেস করি নাই যে কেন সুমন ভাই এরকম লাগছে তোমাকে। আমি তো আমার কাজের ব্যাপারটা নিয়েই চিন্তিত ছিলাম। এই যে আমাদের আত্মকেন্দ্রিক একটা টেন্ডেন্সি আমাদের সবার, এটাও এসব মৃত্যুর জন্য অনেকখানি দায়ী।